আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপু কিন্তু অনেক অভিমান জমে আছে আপনার উপর, সেই অভিমান ভাঙানোর ক্ষমতা আমাদের নেই। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। চলুন, আসুন। বাবারে, এত এত সবজিতে কি হবে? আপনার কি মনে হয় বাড়ির কয়েকজন খাবে নাকি? শুধু সারা গ্রাম খাবে, তার জন্য এত সবজি লাগবে। ও আচ্ছা, কি হলো? আপনি হাতটা বেরোচ্ছেন কেন? না হাত, ও আচ্ছা বুঝলাম, হাত না, আমি তো সবজি ভেবেছি। সবজি ভেবেছি? সবজি না না, আমি সবজিটা ধরুন শুধু। আমি সবজিটাই ধরার চেষ্টা করেছি, হাতে লেগে গেছে, একটু বোঝো। হাতটা যেন এইদিকে না আসে, ওইদিকে থাকে। ওকে, কি হলো? কি হচ্ছে? আপনি তো কাজের থেকে অকাজ বেশি করেন। এটা তো বেগুন। ও আরে, আমার হাত ধরে ফেলেছে। কি গায়ের মধ্যে জল দিচ্ছেন কেন? না 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 না, মিথ্যে বলবে না। গায়ে জল ছিটাইনি, আমি মাথায় জল ছিটিয়েছি, তাতে মাথাটা ঠান্ডা হয়। কি? আমি কিছু দেখে একবার দাঁড়াও। না, আপনাকে দেখতে হবে না, আপনি ছাড়ুন। আবার ঘাটবে সব জিনিসপত্র। এটা একটু নাড়াচাড়া কিছু না নাড়াতে করলে হবে না, আপনি ছেড়ে দিন, ছেড়ে নিচে দিন। লেগে যাবে। কি দেখছেন? দেখছি খিচুড়িটা ঠিক আছে কিনা, মানে আমার তো আন্দাজ নেই, এত লোকজন তো হবে তো। আপনার তো কোনো কিছুতেই আন্দাজ নেই, মন বলেও কিছু নেই। সরি, কিছু না। আপনার বিপদ হতে পারে শুনে আমি এখানে এভাবে ছুটে এসেছি আপনাকে রক্ষা করার জন্য, তাহলে কিছুতেই আসতাম না আমি আপনার কাছে। এটা ভুলবো না যে আপনি আমাকে অন্য একজনের সাথে বিয়ে করার জন্য ছেড়ে দিয়ে এখানে চলে এসেছেন। মা একটা ভালো সুযোগ করে দিল অপর্ণার অভিমান ভাঙানোর জন্য। এই তো কোনো কথাই শুনছে না। না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি হলো? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কোথায় লাগলো? আরে বুকে হাত দিয়েছি, বুকে ব্যথা করছে। আস্তে 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 আস্তে। কি হয়েছে আপনার? মুখে ব্যথা করছে? আরে ওকে শুতে দাও। আরে কি হয়েছে আপনার? আমি সবাইকে ডাকছি। কি হয়েছে? হয়তো শেষ দেখ। এই একদম ফালতু কথা বলবেন না, যত সব বাজে কথা। কিচ্ছু হবে না আপনার। অন্তিম যাত্রায় আমি চুপ চুপ চুপ, কিচ্ছু হবে না। আমাকে শুধু ডাকতে দিন সবাইকে। এমনিতেই না একবার আমাকে ছেড়ে চলে এসেছেন আপনি, আমি আর আপনাকে ছেড়ে কোথাও যেতে দেবো না। চুপ চুপ, চলো চলো চলো, এখান থেকে চলো। ওদের খিচুড়ি না পুড়ে যায়। পুড়বে না, সব একদম ঠিক আছে, বসানো আছে। চলো 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 চলো, তুমি চললাম। আরে টুললাম বলবেন না, কোথায় আবার দেখা হবে। এক মিনিট। ব্যথাটা প্রথমে এখানে ছিল, এদিকে, এখন আবার এদিকে চলে গেল। আপনি ইচ্ছে করে করলেন না, আমাকে ভয় দেখানোর জন্য? আচ্ছা, উঠতে পারি, করুন তো আপনি। আরে শোনো, আমার কথাটা শোনো। তুমি আসার পর থেকে আমার সঙ্গে কোনো কথাই বলছো না, রাগ করে রয়েছো, ধমকাধমকি করছো, তাই আর কি। কষ্ট হবে না? বুকে ব্যথা, সরি, বুকে ব্যথা করবে না? ছাড়ুন আমার কথাটা শোনো। দেখো, তোমার সঙ্গে যদি আমি কথাই না বলতে পারি, মানে বেঁচে থেকে কি লাভ বলো তো? আমার যখন অন্য একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল তখন এইসব কথা মনে থাকেনি না? আমার মনে হয় আমাদের ভালোবাসার জোর কতটা, তার পরীক্ষা দিচ্ছিলাম ওনার কাছে। একদম বাজে বকবক করবেন না, এইসব শুনলে না আমার মাথা আরো গরম হয়ে ঠিক যাচ্ছে। আছে, আমার ভুল হবে না এরকম, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইছি তোমার কাছে, ক্ষমা চাইছি তোমার কাছে। ছাড়ুন আমাকে। শোনো আমার কথাটা, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? পারবে? আচ্ছা, তুমি যখন আমার সঙ্গে কথাই বলবে না, তাহলে এত দূর আমার জন্য কেন এলে?
এইভাবে দূরে দূরে থেকে কেন শাস্তি দিচ্ছ? দোষ করেছেন, সেটা মানছেন, আচ্ছা মানলাম। তার শাস্তিটা পেতে হবে না? আচ্ছা আমি ক্ষমা চাইছি, আমার ভুল। আরে আমি ক্ষমা চাইছি তো তার জন্য। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমার কথাটা শোনো। অপর্ণা আমার কথাটা শোনো, আমি ক্ষমা করে দাও। আরে একটা সুযোগ অন্তত দাও প্লিজ, আর কোনো বাধা নেই। আরে আমার মিস বসু, মিস বাসু, হ্যাঁ দেখি আপনি আসুন, সন্ধ্যা আরতির তো সময় হয়ে গেছে, আমিও যাচ্ছিলাম, আসুন না। কি কি করছেন? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি স্যার। সে কি? কত কিছু হয়েছে স্যার, কত কষ্ট, কত অপমান সহ্য করতে হয়েছে আপনাকে শুধু আমার জন্য। আমি যে একটু ঠিক করে আপনার কাছে ক্ষমা চাইবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না স্যার। সতীনাথ বাবু, আপনার মনে হয় যে আমি আপনার কথাগুলো মনে রেখেছি? আমি ভেবেছি সেসব নিয়ে। আপনি ভাববেন কেন স্যার? আপনি তো কিছু ভুল করেননি, ভুল করেছি আমি। আর সেই ভুলটা বুঝতে পারলাম মেয়েটার প্রায় সর্বনাশ করে দিয়ে স্যার। আপনি যে কথাগুলো বলেছিলেন আপনার জায়গা থেকে, সেগুলো কিন্তু অযৌক্তিক নয়, সেটা আমি বুঝি। আপনি চাইলে অপুকে মণ্ডপ থেকে নিয়ে যেতে পারতেন, আমি আটকাতে পারতাম না, সে ক্ষমতা আমার ছিল না স্যার। আপনি সেটা করেননি। অপু কিন্তু তৈরি ছিল স্যার আপনার হাত ধরে বেরিয়ে যাওয়ার জন্য। আপনি আপনি আমাদের মান সম্মানের কথা ভেবেছেন? কতটা বিচক্ষণ হলে এরকম করা যায় বলুন তো স্যার? আপনি যাকে ভালোবাসেন তাকে ওইভাবে ছেড়ে দেওয়াটা। আপনি আমার কথাটা শুনুন, আপনি প্লিজ এইসব নিয়ে আর ভাববেন না। পুজোর সময় এসব ছাড়ুন, বাদ দিন। আমার ভুলটা বুঝতে অনেকটা দেরি হয়ে গেল স্যার, কিন্তু বুঝতে পারার পরে আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি করিনি। আমার অপু যা চায় তাই হোক। আমি জানি ও আপনার সাথে সবচেয়ে ভালো থাকবে, সুখে থাকবে। ভালো বাবারা না এরকমই হয়। আপনি একজন ভালো বাবা, আপনি আপনার কর্তব্য পালন করার চেষ্টা করেছেন। এখনো আপনি হাত জড়ো করে রয়েছেন, এবার কিন্তু আমার খারাপ লাগছে। প্লিজ সতীনাথ বাবু, এটা করবেন না, ঠিক আছে? একদিন হাত জোর করে আপনার কাছে আমার অপুকে ভিক্ষা চেয়েছিলাম স্যার, আর আজকে আমি স্বেচ্ছায় অপুকে আপনার হাতে তুলে দিতে চাই। কিন্তু আমি জানি স্যার, অপু কিন্তু অনেক অভিমান জমে আছে আপনার উপর। সেই অভিমান ভাঙানোর ক্ষমতা আমাদের নেই, আপনাকেই যা করার করতে হবে স্যার। হ্যাঁ আমি সামলে নেব, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। চলুন, আসুন।